আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 38 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি 37 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো 38 পৃষ্ঠায় দেখো, এখানে উপরে লেখা আছে 4 অঙ্কের সংখ্যার বিয়োগ করি। এখানে একটি উদাহরণ দেয়া আছে, দেখো উদাহরণটি হলো 7204 বিয়োগ 4817। এখানে অঙ্ক সরিয়ে কিভাবে বিয়োগ করতে হবে বিস্তারিত তোমাদের বইয়েই এই অঙ্কটির সমাধান করে দেয়া আছে। আশা করি তোমরা এটি বুঝতে পারবে, আমি এটি তোমাদের আর করে দেখালাম না। তোমরা 38 পৃষ্ঠায় দেখো, নিচের দিকে 3 নম্বরে লেখা আছে বিয়োগ করি। এখানকার অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে 3 নম্বরে প্রথমে আছে 3-এর 1-এ দেখো 5370, 5370 বিয়োগ 438। তো এখানে দেখো, আমরা এর পূর্বে যখন 3 অঙ্কের বিয়োগ করেছিলাম ঠিক একইভাবে আমরা বিয়োগ করব। যখন উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে যখন বড় সংখ্যা থাকবে, তখন আমরা পাশে থেকে একটা 1 সরিয়ে নেব। মানে 7 থেকে আমরা 1 যদি নিয়ে নিই তাহলে হবে কত? 10। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2। আবার এখানে 6 হয়ে গেল, 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3। এখানে 3 আছে আর এখানে 4 আছে। আবার এখানে দেখো 4 বড় 3 ছোট, তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা সরিয়ে নিব। যেমন এখান থেকে 1 সরিয়ে নিলে কি হবে? 13 হবে। 13 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে 9। এরপরে এখানে 5 থেকে আমরা 1 নিয়ে নিয়েছি, সুতরাং এখানে আছে 4, তাহলে এখানে 4। এটাই আমাদের 1 নং অঙ্কের উত্তর। তোমরা এগুলোকে উপরে নিচে লিখেও করতে পারো। আমি উপরে নিচে লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, উপরে নিচে যদি লিখে করো তাহলে 5370 নিচে হলো 4338। তাহলে যদি এখন বিয়োগ করো, এখানে আছে 0, তাহলে এখান থেকে 1 নিয়ে আমরা এটাকে 10 ধরবো। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। এখানে এসে হয়ে গেল 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3। এখানে আবার দেখো, এখানে ছোট এখানে বড়, তাহলে আমরা এখান থেকে 1 নিয়ে নেব। এখান থেকে 1 নিলে হবে 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9। আর এখানে যেহেতু 1 কমে গেছে তাহলে 5 এখন 4 হয়ে গেছে, এখানে 4। এটাই আমাদের 1 নং অঙ্কের উত্তর। দেখো, এই উত্তর এবং এই উত্তরের সাথে মিল আছে। তোমাদের যদি পাশাপাশি করতে কারো একটু অসুবিধা হয়, অবশ্য পাশাপাশি শিখতে হবে তোমাদের, কারণ পাশাপাশিও শিখতে হবে, উপরে নিচে লিখেও শিখতে হবে। এরপরে যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে তোমরা অন্য জায়গায় রাফ করে এভাবে লিখে দিতে পারো। এরপরে দেখো 2 নম্বরে আছে 4942, 4942 বিয়োগ 1829। তাহলে দেখো, এখানে 2 আছে, এখানে 9 আছে, তার মানে 9 বড় 2 ছোট, তাহলে আমরা এখান থেকে এটাকে 12 ধরে নেব। 12 ধরলে 12 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 3। এখানে এসে এটা হয়ে গেল 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। আবার
এখানে দেখো 9, এখানে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখানে দেখো 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। এটা আমাদের 3 এর 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 3 নাম্বারে আছে 8074 বিয়োগ 2882। তাহলে দেখো এখানে বড় এখানে ছোট, তাহলে অসুবিধা নেই। এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখানে 7 থেকে 8, তাহলে এখানে 8 বড় 7 ছোট, তাহলে আমাদের এখান থেকে একটা সংখ্যা সরিয়ে নিতে হবে। তো এখান থেকে সংখ্যা সরিয়ে নিলে এটাকে যদি আমরা ধরি যে অঙ্ক সরিয়ে নিলে হবে 17। 17 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা পাবো 9। এরপরে আবার এখানে আমাদের 0 আছে, তাহলে আমরা এখন এখান থেকে এখানে আছে 8 আর এখানে 0 যেহেতু আছে তাহলে এটাকে আমরা 10 ধরে নিব। তো 10 যদি আমরা এখান থেকে ধরে নিই তাহলে আগে কিন্তু আমরা এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমরা 1 নেওয়ার কারণে এটা হয়ে গেছে 9। তাহলে 9 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা 1। এরপরে এখানে 2 আছে, এখানে যেহেতু আমরা 1 সরিয়ে নিয়েছিলাম তাহলে এখানে হয়ে গেছে 7। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5। এটা আমাদের 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বারে আছে 6300 বিয়োগ 3527। এখানে দেখো এখানে হলো 0, এখানে হলো 7, তাহলে 7 যেহেতু বড় 0 ছোট, আমরা এখান থেকে একটা অঙ্ক সরিয়ে নিয়ে এটাকে 10 ধরবো। 10 থেকে 7 বিয়োগ করলে 3। এরপরে এখানে আবার এই 3 এর কাছ থেকে আবার 1 নিয়ে আমরা এটাকে 10 ধরবো, কিন্তু আগেই তো আমরা 1 সরিয়ে নিয়েছিলাম, এই জন্য এখানে হয়ে যাবে এটা 9। 9 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 7। এই জায়গাটুকু তোমরা আবার একটু খেয়াল করো, দেখো এইখানে একটা 0 ছিল, তখন কিন্তু আমরা এটাকে 10 ধরে নিয়েছিলাম। আবার এখান থেকে যেহেতু আমরা 1 নিয়েছিলাম তাহলে এটাকে 10 হলেও এটা হয়ে যাবে কি 9, কারণ 1 তো আমরা আগেই সরিয়ে নিয়েছিলাম, এই জন্য এই 9 থেকে 2 বিয়োগ করলে 7। এরপরে দেখো এখানে আমরা 3 সরিয়ে নিয়েছি, 3 থেকে 1 সরিয়ে নিয়েছি, তাহলে এখন এখান থেকে এটা হয়ে গেল 2, এখানে আছে 5। তাহলে আবার এখান থেকে 6 থেকে 1 সরিয়ে নিয়ে এটাকে ধরবো 12। 12 থেকে 5 বিয়োগ করলে আবার 7। এখানে হয়ে গেছে 5, যেহেতু আমরা 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। এটাই আমাদের 4 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যদি পাশাপাশি করতে পারো তাহলে পাশাপাশি করবে, আর যদি পাশাপাশি তোমাদের বুঝতে সমস্যা হয় আমি এখানে উপরে নিচে লিখেও একটা বুঝিয়ে দিয়েছি, তোমরা এগুলোকেও উপরে নিচে লিখে করতে পারবে। একটা রাফ খাতা ব্যবহার করে এইভাবে করে এখানে লিখে দিতে পারবে। তবে তোমাদের দুইভাবেই জানা প্রয়োজন, আস্তে আস্তে তোমরা অবশ্যই পারবে। অনুশীলন করতে থাকো, অবশ্যই তোমরা এগুলো পারবে। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।